বস এখন এমন একটা সিরিজ নিয়ে আমরা কথা বলবো যার এন্ডিং তোমাকে পুরোপুরি শক ভ্যালু প্রোভাইড করবে। নাম হচ্ছে মিসেস দেশপান্ডে, যেটা হটস্টারে এসছে। আছে 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। তো কেমন লাগলো এই শোটা? এই শোয়ের যে পরিচালক, খুব আন্ডাররেটেড একজন ভালো পরিচালক। হ্যাঁ, নাম হচ্ছে নাগেশ কুকুনুর, যার অনেকগুলো ভালো ভালো কাজ রয়েছে। তার মধ্যে খুব আন্ডাররেটেড 8x10 তসভির রয়েছে, যেই ছবিটা নিয়ে অনেকের খুব মিক্সড ফিলিং, কারো ভালো লাগে কারো খারাপ লাগে। বাট এই পরিচালকের কাজ নিয়ে কিন্তু কোনো সন্দেহ করতে নেই, সে ভালো কাজ করে। যদিও এই শোটা একটা রিমেক, আমি এই সিরিজটা দেখলাম এবং আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা বেশ বেশ ভালো সিরিজ। সিরিজের মধ্যে ডেফিনেটলি কিছু সমস্যা রয়েছে, কিন্তু এর যে টুইস্ট অ্যান্ড টার্ন, এর শেষে যা জিনিসপত্র হয়, সেগুলো তোমাকে মজা দেবে। আমি গল্পটা একটু করে বলছি, দেখো তোমাদের ইন্টারেস্টিং লাগবেই। একজন সিরিয়াল কিলার যে নিজের আইডেন্টিটি বদলে জেলে রয়েছে, এবার একজন কপি ক্যাট কিলার সেমভাবে বহু বছর আগে ঘটে যাওয়া খুনগুলো রিপিট করছে। এবার এই ইনভেস্টিগেশনে সাহায্য করতে আগের যে কয়েদি, মানে আগের যে সিরিয়াল কিলার, তাকে আনতে হচ্ছে, মাধুরী দীক্ষিতের ক্যারেক্টারটাকে। এবার সে হেল্প করতে চাইছে, কিন্তু আলটিমেটলি সিরিয়াল কিলার কে, তাকে ধরা সম্ভব হবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে হটস্টারে গিয়ে 6 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এর যে আইডিয়াটা, যে প্লটটা, সেটা সত্যিই ভালো এবং সেটাকে ভালো মতো এক্সিকিউট করা হয়েছে। এর মধ্যে কয়েকটা টুইস্ট এমন এমন এপিসোডে, মানে 3rd এপিসোডে যে টুইস্টটা আসবে তোমাকে মস্তি দেবে, 5th এপিসোডে যে টুইস্টটা আসবে তোমাকে মস্তি দেবে। এরকম প্রত্যেকটা এপিসোডে তার একটা করে ক্লিফ হ্যাঙ্গার রাখার চেষ্টা করেছে এবং সেগুলো জেনুইনলি ভালো। টুইস্টগুলো ওয়ার্ক করে, তুমি এন্ডের টুইস্টটা প্রেডিক্ট করতেই পারবে না যে এরকম কিছু হবে, যেটা আমাকে সত্যি সত্যি মজা দিয়েছে। সেকেন্ড হচ্ছে এখানে কাস্ট পারফরমেন্স খুব ভালো। এখানে মাধুরী দীক্ষিতের পারফরমেন্স সত্যি ভালো। ক্যারেক্টারটা যে ভীষণ ভালো করে লেখা হয়েছে এমনটা নয়, বাট তার পারফরমেন্স খুব খুব ভালো। একইভাবে এখানে যে ইনভেস্টিগেটিং অফিসার সিদ্ধার্থ, তার কাজ সত্যি ভালো। তেজাস ক্যারেক্টারটা সে যেরকমভাবে প্লে করেছে তোমাদের ভালো লাগবে, মানে তাকে খুব বেশি কাজে দেখেছি বলে আমার মনে পড়ছে না, বাট এখানে তার পারফরমেন্স ভালো। একইভাবে এখানে প্রিয়াংশু ছোটো ক্যারেক্টার প্লে করেছে, ভালো। সাপোর্টিং কাজটা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ভালো কাজ করেছে। যাদের ওপর সন্দেহ যায় বা যেখানে সারপ্রাইজিং ফ্যাক্টর হয়ে বেরোয়, তুমি দেখো অল্প স্ক্রিন টাইম পেয়েছে, বাট তারা ভালো কাজ করেছে, তারা সুন্দর যত্ন নিয়ে কাজ করেছে। এবং নাগেশ কুকুনর না, সে খুব ভালো করে ক্যারেক্টার ডিজাইন করে। এখানে যে প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো ফ্লেশড আউট হয়ে বেরিয়েছে আমি বলতে পারছি না, কিন্তু তার কাজে চরিত্র সাইকিটার মতো একটা মজা থাকে। এখানে কিন্তু সেটা তৈরি হয়, মানে সিরিজের প্রথম দিকে গল্পটা কোন দিকে যাবে, ক্যারেক্টার কী চাইছে, মোটিভ কী, এটা তুমি বুঝতেই পারবে না। সে এখানেও ভালো মতো সে ডিজাইন করেছে। এখানে যে ক্রেডিটটা পড়ে, ওই যে থিম সংটা, আমার ওটা খুব খুব ভালো লেগেছে। এবং স্ক্রিন প্লে যত শোটা এগিয়েছে খুব টাইট হয়, খুব ফাস্ট হয়, এবং শোটা আস্তে আস্তে না আমাদের সাথে ওই ইমোশনালি কানেক্ট হতে পারে। প্রথম দিকে আমি যে খুব বেশি ইমোশনালি অ্যাটাচমেন্ট তৈরি করতে পেরেছি বলবো না, কিন্তু যত শোটা এগিয়েছে সেটা কিন্তু কানেক্ট করতে পারে। এখানে যেরকমভাবে ইনভেস্টিগেশনটা দেখিয়েছে ভালো লাগে। তো এই শোটা তোমরা একবার দেখো, আশা করছি ভালো লাগবে। যদি সিরিজের নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে যে ব্যাক স্টোরিটা আছে মাধুরী দীক্ষিতের, সেই ব্যাক স্টোরিটা নন লিনিয়ার ওয়েতে গল্পের সাথে জুড়ে রয়েছে। এবার সেই ব্যাক স্টোরিটা কখনোই খুব জোরালো নয়, মানে সেখানে 4টে ইভেন্ট আছে, অল্প অল্প করে বলা হচ্ছে। এবার সেই ইভেন্টগুলো ধরে এত বড় একটা ঘটনা, সেটা নিয়েই টুইস্ট, সেটা নিয়েই ক্লাইম্যাক্স, কিন্তু ওটা ওই লেভেলে হিট করে না। এবার ওটা ওই লেভেলে হিট না করার জন্য পুরো বিষয়টাই না ফাইনাল মোমেন্টে গিয়ে ঠিক আছে হলো, এরকম একটা জায়গায় থাকে। সেকেন্ড হচ্ছে সেই সময় এতগুলো খুন করেছে এবং শহরে এখন এতগুলো খুন হচ্ছে, এটা যেই লেভেলে আমাদেরকে ওই থ্রিলিং ভাইবসটা দেবে বা যেই লেভেলে জিনিসটা দেখে রগরগে দগদগে মনে হবে, ওটা মনে হয় না। এটা যেন ঠিক আছে ভাই চলছে, সাদামাটা জিনিস মনে হচ্ছে, এরকমই মনে হয়। ইনভেস্টিগেশনে তারা রিসার্চ রেখেছে, কিন্তু ওটাও যে খুব মানে আমাদের কনভিন্স করতে পারছে, বা একটা ক্যারেক্টার সে সবাইকে বোকা বানিয়ে বেরিয়ে যাচ্ছে, আরেকটা ক্যারেক্টার তার উপর আমাদের সন্দেহ যাচ্ছে, বিষয়গুলো এমনভাবেই আসে না যে জিনিসটা আমাদের দেখে মনে হচ্ছে জিনিসটা খুব ব্যাকডেটেড। মানে ওটার মধ্যে স্টাইলাইজেশন, ওই মোমেন্টস ওটা তৈরি করতে পারছে না। এবং প্রথম থেকেই শোটা কিন্তু খুব বেশি ইমোশনালি আমার সাথে কানেক্ট হয়নি, সেটা অনেক অনেক পরে হয়েছে। তো সেই জিনিসপত্রগুলোর মধ্যে একটা খামতি তো অবশ্যই রয়েছে। আর এখানে তোমার পুলিশ অফিসারদের যারা ইনভেস্টিগেট করছে, এদেরকে একটু গাঢ়ল মনে হবে। এখানে যে লজিকগুলো যেগুলো সেই সময়ে বলা হচ্ছে যে এই কারণে এটা হলো, সেটা না খুব বেশি কনভিন্সিং নয়। বাট ওভারঅল তুমি শোটা একবার দেখো, যদি অরিজিনাল শোটা না দেখা থাকে, ভালো পারফরমেন্সের জন্য, এন্ডেড টুইস্টার জন্য ভালোই লাগবে। সমস্যা আছে বাট ভালো সিরিজ। তো
তো এই ছিল আমার ওপিনিয়ন মিসেস দেশপান্ডে নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।